হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম তমাল, হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সিক্রেট মশলায় কিভাবে আপনারা লাচ্ছি তৈরি করবেন সেই রেসিপি দেখাবো আজকে। আমি লাচ্ছিটা টক টক দই দিয়ে তৈরি করেছি এবং এটা অনেক স্বাস্থ্যকর খেতে। এই ইফতারে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি লাচ্ছিটা। তা আমি এখানে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি। আমার টক দইটা একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এজন্য একটু জমাট বেঁধে গিয়েছে। আপনারা ট্রাই করবেন একটু ডিপ ফ্রিজে রাখার। দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। আমি এখানে 4-5 চা চামচের মতো চিনি ইউজ করেছি। আর টক দই নিয়েছি হাফ কাপের মতো। পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট লবণ। দিয়ে উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা করার। ব্লেন্ডারে করতে যাবেন না, ব্লেন্ডারে করতে গেলে টক দই থেকে পানি ছেড়ে দিবে। তখন আপনার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো আসবে না এবং এটা খেতেও ভালো লাগবে না। যে কোনো ট্রেডিশনাল দোকানগুলোতে লাচ্ছিটা হ্যান্ড হুইস্কের সাহায্যে তৈরি করা হয়। সেখানে কাঠের হ্যান্ড হুইস্ক ব্যবহার করা হয় ডাল ঘুটনির মতো। সো আমার কাছে যেহেতু ডাল ঘুটনিটা নেই অ্যাভেলেবেল কাঠেরটা, সেজন্য আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে তৈরি করছি। দিয়ে দিচ্ছি কিছুটা বরফ কুচি। এই ব্যাটারটা একটা স্মুথ ব্যাটারে পরিণত করতে হবে। চিনি লবণ এই উপকরণগুলো দইয়ের সাথে ভালোভাবে গলে যাবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত আপনাদেরকে এটা বিট করতে হবে। ঠিক কেকের ব্যাটার যেভাবে তৈরি করেন সেভাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ পানি। আপনারা চায়ের কাপে মেপে 1 কাপ টক দই দিবেন এবং 1 কাপ পানি দিবেন। মানে পরিমাণের রেশিওটা এরকম হবে আর কি। বড় গ্লাসে তৈরি করলে তাহলে আপনারা বড় গ্লাসের মাপে দিবেন, 1 কাপ দই 1 কাপ পানি। আমি এখানে ছোট চায়ের কাপে মেপে নিয়েছি, এজন্য চায়ের কাপই পরিবেশন করছি। আসলে ফ্রেন্ডস, খুব সাধারণ কিছু উপকরণ, কিন্তু এর টেস্টটা অসাধারণ লেভেলের ছিল। আমি নিজে অবাক হয়ে গিয়েছি আসলে এত টেস্টের কারণ কি। তো এই যে দেখুন, এই সিক্রেট মশলাটা আমি এখন ইউজ করছি। এটা হচ্ছে জাস্ট ভাজা জিরার গুঁড়া, সামান্য কিছু ছড়িয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। এটা যে কোনো সুপার শপে বা বড় মুদি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাট মশলাটা। লাচ্ছির এই সিক্রেট মশলাটাই এই লাচ্ছির টেস্টটাকে ডিফারেন্ট একটা লেভেলে নিয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাসায় এই রমজানে এই লাচ্ছিটা ট্রাই করবেন আশা করি। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।